একটা গভীর নিঃশ্বাস নিন। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আসলে কি? সেই স্বপ্ন যেটা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, সকালে বিছানা ছাড়তে বাধ্য করে। পেয়েছেন সেই ছবি? এবার চোখ খুলুন। আপনারা এখানে যারা বসে আছেন তারা কেউ ছোটোখাটো কিছু অর্জনের জন্য আসেননি। আপনারা এসেছেন আপনাদের জীবনের শ্রেষ্ঠ সংস্করণ হওয়ার শপথ নিতে। আপনারা এসেছেন নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সেই অদম্য শক্তিকে জাগিয়ে তুলতে, যেটা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটা অদৃশ্য দেয়াল আছে, আর সেই দেয়াল ভাঙার একমাত্র হাতুড়ি হলো সঠিক লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের জন্য কঠোর পরিকল্পনা। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন সূত্র নিয়ে কথা বলবো যা সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দিতে পারে। আজ এই হলরুমের বাইরে কেউ যাবে না যতক্ষণ না আপনার মন এই মন্ত্রে দীক্ষিত হচ্ছে, আমি পারি, আমাকে পারতেই হবে। আমরা প্রায় বলি আমি সফল হতে চাই, আমি ধনী হতে চাই, আমি ভালো থাকতে চাই। এগুলো ভালো চিন্তা, কিন্তু লক্ষ্য নয়। লক্ষ্য হতে হবে স্মার্ট। এটি শুধু একটি শব্দ নয়, এটি আপনার সাফল্যের ব্লুপ্রিন্ট। লক্ষ্য আপনাকে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করতে হবে। আপনার লক্ষ্য যেন পরিষ্কার হয়। ওজন কমাবো নয়, বরং আগামী 3 মাসে 5 কেজি ওজন কমাবো, এমন লক্ষ্য হতে হবে। পরিমাপযোগ্য, আপনি কতটা এগিয়েছেন তা মাপার ব্যবস্থা রাখুন। আপনার লক্ষ্য যেন আপনার বর্তমান সামর্থ্য, সময় ও সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অবাস্তব লক্ষ্য শুধু হতাশা ডেকে আনে। আপনার লক্ষ্য যেন আপনার জীবনের মূল উদ্দেশ্য বা স্বপ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন। সময় ছাড়া লক্ষ্য হলো শুধু স্বপ্ন। আপনারা কি জানেন 92% মানুষ নতুন বছরের শুরুতে নেওয়া তাদের সংকল্প পূরণ করতে পারে না? কেন পারে না জানেন? কারণ তাদের লক্ষ্যগুলো স্মার্ট নয়। তারা চেষ্টা করে কিন্তু লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়াতেই হেরে যায়। আজ আমি চাই আপনারা সেই বাকি 8% মধ্যে থাকুন, যারা শুধু স্বপ্ন দেখে না, বরং সেটা ছিনিয়ে আনে। এই মুহূর্তে আশেপাশে তাকান। আপনার পাশে বসে থাকা মানুষটির চোখে দেখুন। সে কি আপনার প্রতিদ্বন্দ্বী? না, সে আপনার যাত্রার সঙ্গী। একসাথে শপথ নিন, আজকের এই মুহূর্ত থেকে আমাদের লক্ষ্যগুলো হবে ধারালো তলোয়ারের মতো, সুনির্দিষ্ট এবং অপ্রতিরোধ্য। একটি বিশাল লক্ষ্যকে দেখে ভয় পাওয়া স্বাভাবিক। ধরুন আপনি পাহাড়ের চূড়ায় উঠতে চান। আপনি কি এক লাফে চূড়ায় পৌঁছাতে পারবেন? অসম্ভব। আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। লক্ষ্যকে ছোট ছোট ভাগ করুন। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে 1 বছরের, 6 মাসের, 1 মাসের, এমনকি 1 সপ্তাহের ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে ভাগ করুন। এগুলো আপনার মাইল ফলক। দৈনিক কর্ম পরিকল্পনা। প্রতিদিনের জন্য সুনির্দিষ্ট কাজ লিখে ফেলুন। সকালে ঘুম থেকে উঠে জানুন আজ আপনাকে ঠিক কী করতে হবে। সঠিক সময় ব্যবস্থাপনা তৈরি করুন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের সেই সময়ে করুন যখন আপনার শক্তি এবং মনোযোগ সবচেয়ে বেশি থাকে। নতুন টেকনিক বা নতুন কোনো ম্যাট্রিক্স এর মতো পদ্ধতি ব্যবহার করুন। লক্ষ্য অর্জনের পথ কখনো মসৃণ হয় না, বাধা আসবেই। এটি প্রকৃতির নিয়ম। ব্যর্থতা আপনার জীবনের গল্পে একটি আবশ্যিক অধ্যায়। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন। ব্যর্থতা মানে এই নয় যে আপনি থেমে যাবেন। ব্যর্থতা মানে হলো আপনার কৌশল পরিবর্তন করতে হবে। টমাস এডিসন 1000 বার ব্যর্থ হওয়ার পরও সফলভাবে বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি বলেননি যে তিনি ব্যর্থ, বরং বলেছিলেন আমি এমন 10,000 উপায় খুঁজে বের করেছি যা কাজ করে না। নেতিবাচকতা থেকে দূরে থাকুন। আমি পারবো না, আমার কপাল খারাপ, অন্যেরা আমার চেয়ে ভালো, এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো হলো মানসিক ভাইরাস। আপনার ভেতরের কণ্ঠস্বরকে বলুন আমি পারবই, আমি সেরা। নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। নিয়মিত আপনার অগ্রগতি লিপিবদ্ধ করুন। যখন আপনি দেখবেন যে আপনি প্রতিদিন একটু একটু করে আপনার লক্ষ্যের দিকে এগোচ্ছেন, তখন আপনি আরও বেশি অনুপ্রাণিত হবেন। এই পৃথিবীতে কেউ রাতারাতি সফল হয়নি। আপনি হয়তো শুধু মেসির গোল করা দেখেন, কিন্তু তার অনুশীলন দেখেন না।
আপনি হয়তো শুধু বিল গেটসের সম্পদ দেখেন, কিন্তু তার রাত জাগা দেখেন না। সফলতা হলো বরফের চূড়ার মতো, যা দেখা যায় তার চেয়ে ঢের বেশি অংশ লুকিয়ে থাকে জলের নিচে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা কি সেই লুকিয়ে থাকা অংশটুকু হতে প্রস্তুত? আপনারা কি প্রস্তুত প্রতিদিন ঘাম ঝরানোর জন্য? যদি প্রস্তুত থাকেন তবে এখনই নিজের জন্য একবার জোরে হাততালি দিন। এই হাততালি আপনার প্রতি আপনার নিজের প্রতিশ্রুতির আওয়াজ। আপনার চারপাশে এমন একটি পরিবেশ তৈরি করুন যা আপনাকে লক্ষ্যের দিকে ঠেলে দেবে। জবাবদিহিতা নিশ্চিত করুন। আপনার লক্ষ্য আপনার বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের কাছে প্রকাশ করুন। এতে আপনি চাপে থাকবেন, যা আপনাকে কাজ করতে বাধ্য করবে। আপনি জানেন কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে। অনুপ্রেরণাদায়ক সঙ্গ তৈরি করুন। যারা আপনার চেয়ে বেশি সফল তাদের সাথে সময় কাটান, তাদের কাছ থেকে শিখুন। মনে রাখবেন, আপনি আপনার চারপাশের 5 জন মানুষের গড়। নিজেকে ভালোবাসুন। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং নিয়মিত বিরতি আপনাকে দীর্ঘ রেসের জন্য প্রস্তুত করবে। পোড়া জ্বালানিতে গাড়ি চলে না। ছোট ছোট সাফল্যকে উদযাপন করতে শিখুন। যখন আপনি আপনার সাপ্তাহিক বা মাসিক মাইল ফলক অর্জন করবেন, তখন নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনার মস্তিষ্ককে আরও বেশি কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। একটা ভালো কফি, প্রিয় কোনো বই পড়া বা একদিনের ছুটি, ছোট্ট উদযাপন আপনাকে বড় লক্ষ্যের জন্য আরও প্রস্তুত করবে। বন্ধুরা, লক্ষ্য নির্ধারণ কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা অভ্যাস। আর এই অভ্যাস আপনাকে আকাশ ছুঁতে সাহায্য করবে। আপনার জীবনের হাল আপনারই হাতে। আপনার লক্ষ্যগুলো শুধু আপনার নয়, আপনার পরিবারের, আপনার সমাজের এবং এই দেশের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আজকের সিদ্ধান্তই আগামীকাল আপনার ভাগ্য নির্ধারণ করবে। শুধু স্বপ্ন দেখবেন না, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখান। উঠে দাঁড়ান, পরিকল্পনা করুন এবং পদক্ষেপ নিন। আপনার ভেতরের চ্যাম্পিয়নকে আর ঘুমিয়ে থাকতে দেবেন না। আমি জানি আপনারা পারবেনই। আমার এই বার্তা যদি আপনাদের হৃদয়ে সামান্যতম স্পন্দনও জাগিয়ে থাকে, যদি আপনার জীবনের লক্ষ্যকে আরও স্পষ্ট করে তুলে থাকে, তবে দেরি করবেন না। লাইক করে আমাকে জানান যে আপনারা আমার সাথে আছেন। শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দরকার। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সাফল্যের পথে আমার পরবর্তী কোনো বার্তা আপনারা মিস না করেন। চলুন একসাথে আমরা আমাদের লক্ষ্য অর্জন করি। ধন্যবাদ।